টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৩ ম্যাচ জিতে সুপার এইটে খেলেছে বাংলাদেশ। আপাত দৃষ্টিতে একে উন্নতি বা সাফল্য বলাই যায়, কিন্তু একটু গভীরভাবে দেখলে এইটুকু সাফল্য যথেষ্ট কিনা কেউ চাইলে সে প্রশ্ন তুলতেই পারেন। বাংলাদেশে পাওয়া ৩ জয়ের দুটি যে আবার নেদারল্যান্ড ও নেপালের মতো পিছিয়ে থাকা দলের বিপক্ষে। সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়াইটুকু করতেই পারেনি বাংলাদেশ। ভারতের কাছে গতকাল ৫০ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অবশ্য নিজের পারফরমেন্স খারাপ নয় বলেই মন্তব্য করেছেন। বলেছেন ৫০% সাফল্য পেয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের পারফরমেন্স মূল্যায়ন করতে গিয়ে সাকিব আল হাসান বলেন, যদি ফলের দিক থেকে বলেন তবে আমি বলবো আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। আমরা ৩টা জিতেছি, ৩টা হেরেছি। ৫০% সাফল্য সেদিক থেকে খুব একটা খারাপ নয়। তবে আমরা যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করেছি, সুপার এইটে এই ২টা ম্যাচের একটাতেও যদি সেভাবে লড়াই করতে পারতাম, তখন বিশ্বকাপটা আমাদের জন্য একটা সফল টুর্নামেন্ট হতো। সে জায়গা থেকে আক্ষেপ আছে। বিশ্বকাপ জুড়ে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটসম্যানদের এমন পারফরমেন্স নিয়ে হতাশ সাকিবও। ব্যাটিংটা আসলেই হতাশাজনক। এটার একটা বড় কারণ হতে পারে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব। বিশেষ করে এই মাঠে যে ২টা ম্যাচ খেলেছি, সেখানে ১৭৫ থেকে ১৮৫ হচ্ছে মোটামুটি স্কোর। সেটা নিচে হলে আসলে কঠিন। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। বিশ্বকাপে ব্যাটসম্যানদের ব্যর্থতার বিপরীতে আলো ছড়িয়েছেন বোলাররা। তবে উইকেটের সহায়তা না পেলে বোলাররা কতটা ভালো করতেন। বোলারদের ব্যাপারে সাকিব বলেন, আমরা অসাধারণ বল করেছি। বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতেই হবে। যেভাবে তারা বল করেছে সেটা কেড়ে নেওয়ার সুযোগ নেই। ব্যাটসম্যানরা কেন পারেন না সে ব্যাখ্যা দিতে গিয়ে সাকিব বলেন, ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন ফ্ল্যাট উইকেট খেলা হয়, ১৮০ থেকে ২০০ রানের উইকেট খেলা হয়, তখন আমরা পিছিয়ে যাই। আমরা ১৩০, ১৪০ বা ১৫০ রানের খেলাটা ভালো জানি। এ ধরনের খেলা খেলেই আমরা অভ্যস্ত। এটা আমাদের কাছে অনেক পরিচিত।